আরেকটা ব্লগে স্বাগতম। আজকে ব্যাঙ্গালোর ট্রিপ শেষ করে আমরা যাচ্ছি কলকাতার দিকে। আজকে এই টোটাল ভিডিওতে থাকবে যে আমরা ব্যাঙ্গালোর থেকে কিভাবে কলকাতা পৌঁছালাম এবং কোথায় কি করলাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি, করে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু ওইভাবে চিনি না, তো সেই কারণে এই ট্যাক্সি বা ক্যাব নিয়ে নিলাম। খুব ট্রাফিক সিগন্যাল মনে হয়, গাড়ি থামছিল, এখন আবার যখন সবুজ সংকেত আসছে তখন আবার গাড়ি চলা শুরু করছে। এখানে আবার গাড়ি দাঁড়া রয়েছে রেড সিগন্যালের কারণে। শহরটা একটা হচ্ছে যে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাচ্ছে, উঁচু নিচু, আবার সামনে নিচু হবে, আবার উঁচু হবে। তবে দূরত্ব কাছে দেখালেও উঁচু নিচু হওয়ার কারণে সময় বেশি লাগে। এছাড়া হচ্ছে ট্রাফিক সিগন্যাল বানার কারণে জ্যাম হয় সিগন্যালের, তো ওই কারণে সময় বেশি লেগে যায়। এটা কি ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় বিল্ডিং গুলোর মধ্যে একটা? না, পিছনে আছে। বিশাল বিল্ডিং, গোল্ড সুমিট। এয়ারপোর্টের রাস্তাটা আরো বেশি সুন্দর, বিশাল রাস্তা, জ্যাম ফ্রি। সিগন্যালিং দিচ্ছে। যে সিগন্যাল অমান্য করলে মোবাইলে মেসেজ চলে আসে যে যাও। গাড়ি তো আর পলাই যেতে পারবো না, গাড়ি তো চালানি লাগবে যাদের গাড়ি আছে। ও আচ্ছা, এখন কিছু বলবো না, কিন্তু যখন কাগজ বানাইতে যাবো, হ্যাঁ রিনিউ করতে যাবো, তখন হচ্ছে ধরবো। আমরা যাচ্ছি হচ্ছে টার্মিনাল 1-এ। আচ্ছা, চলে আসছি এয়ারপোর্টে। যেহেতু আমাদের টিকিট অনলাইনে কাটা ছিল, তো আমরা এই মুহূর্তে হচ্ছে টিকিট প্রিন্ট করে নিলাম, সাথে হচ্ছে আমাদের ব্যাগেজগুলো পাঠিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের বলছে 43 নম্বর গেটে যেতে, তো সেখানে যাব এবং হচ্ছে প্লেনের জন্য বাকিটা অপেক্ষা করব। শেষ করে এখন ভিতরে চলে আসছি। ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর, ভিতরের অবস্থা, এখানে অনেক ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে, বসে খাবারের টেবিল। ম্যাট ফিনিশ এয়ারপোর্ট। আমরা যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। এ পাশে হচ্ছে রানওয়ে,
এই যে হচ্ছে অনেক ভাই, লাস্ট যে এটা ওখানে আমাদের হচ্ছে এখান থেকে আমাদের যেতে হবে, তো ওখানে আস্তে আস্তে অনেকটা সময় লাগলো। এখন এখানে বসছি, প্রায় আধা ঘন্টার মতো আর সময় আছে। এরপর হচ্ছে আমাদের প্লেনে যাওয়া শুরু হবে, এরপর হচ্ছে 2টার সময় যাত্রা শুরু হবে। এখন দেখা যাক। বিশাল বড় এয়ারপোর্ট, এখানে বাসগুলো থামতেছে যাত্রী নেওয়ার জন্য। টার্মিনাল 2, আজকে অনেকটা হাঁটা লাগতেছে, খালি যাচ্ছি আর যাচ্ছি। হচ্ছে আমরা টার্মিনাল 1-এ আছি। অনেক সুন্দর। মানুষ উঠতেছে এখনো। मेरे साथ हरदीप, कृपा, रोशनी और मैं आज आपकी सुरक्षा और सब gentlemen, as your safety is our utmost concern, we will now brief you on the safety features on board this Boeing 737 MAX aircraft. To fasten your seatbelt, insert the metal tip into the buckle, adjust it by pulling the loose end, and to unfasten, lift the flap. Should there be a drop in cabin pressure, oxygen masks will drop automatically from the panel above you. Remain seated, remove your personal mask, and pull the oxygen mask sharply towards you to start the oxygen flow. Place the mask over your nose and mouth and breathe normally. Secure your own mask first before assisting others. There are 8 exits in this aircraft, 2 at the rear, 4 over the wings, and 2 in front of the aircraft. Please note that your nearest exit may be behind you. In case of low visibility inside the aircraft, exit path lights will guide you to the nearest exit. In view of everyone's safety, it is prohibited to take hand baggage with you in case of an emergency.
কলকাতাতে ভালোই বৃষ্টি হয়েছে, পানি জমে গেছে এয়ারপোর্টে একেবারে। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন হচ্ছে নিউ মার্কেট যাব। এখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এর মাধ্যমে ব্যাঙ্গালোর টু কলকাতার যাত্রা আমাদের সমাপ্ত হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একটা সুন্দর ডেকোরেশন, যদিও সবকিছু আর্টিফিশিয়াল। लेके जा गले के फिर सीना तो हो ना हो।